এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ঠাকুর, আমার জীবনের একটিমাত্র আশা আমার রাজু। বহু যত্নে আমি তাকে মানুষ করেছি। তোমার পায়ে আমার এটুকু মিনতি, তাকে কোটি কোটি পরমায় দিও ঠাকুর। এই নাও পার্বতী, ঠাকুর তোমার কথা নিশ্চয়ই শুনবেন। আপনার কথাই সত্যি হোক। সর্বারিষ্ট শান্তি ভবতু। মরে গেলাম মাগো। Hey you, come here. I say come here. যখন তুই জানিস যে আমি ঠিক 9টা বাজলে অফিসে আসি, তুই গেট ছেড়ে গেছিলি কেন? কি হলো, উত্তর দে। ম্যাডাম, একটা কাজ ছিল। Shut up! জানা জানা, নমস্কার ম্যাডাম। কাল থেকে এই ফ্যাক্টরিতে মুখ যেন আমি না দেখি। ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, ক্ষমা করে দিন। Shut up! Useless কোথাকার। গুড মর্নিং ম্যাডাম। What is this? What is this, বিক্রম? কাল প্রোডাকশন 100 টনের বদলে 90 টন কেন হয়েছে? কথাটা কি ম্যাডাম, কালকে 10 জন ওয়ার্কার ছুটিতে ছিল তো তাই। স্কুল স্টুডেন্টসের মতো ফালতু এক্সপ্লেনেশন দিও না। যদি 10 জন ওয়ার্কার এসে না থাকে আর 10 জনকে ওভারটাইম করে টার্গেট কমপ্লিট করলে না কেন? আই এম সরি ম্যাডাম। তোমরা ভুলে যেও না, এটা এই দেশের নাম্বার 1 ফ্যাক্টরি। দুনিয়ার সব জিনিসের চেয়ে আমার অতি প্রিয়, এমনকি আমার বাবা, আমার আন্টির চেয়েও। যে এই কারখানার ক্ষতি করবে আমি তাকে ক্ষমা করব না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। সরি। এই সরি শব্দটাকে তোতার বুলি করে তোমরা ভাবছো যা ইচ্ছে তাই করবে না? আই এম রিয়েলি সরি। বিশ্বাস করুন, আমি আপনাকে জেনে শুনে ধাক্কা মারি। এই মিস্টার, তুমি বোধহয় জানো না তুমি এদেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলছো। আন্ডারস্ট্যান্ড? ম্যাডাম, আপনি যত বড় ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর হন, সেটাতে আমার কি যায় আসে? তবে আপনার চেহারা দেখে যা বুঝতে পারছি, আপনার ফ্যাক্টরিতে খালি তেলুয়া পার্টি আর চামচাগুলো চাকরি করছেন, যারা সব আপনাকে হাজি হাজি বলে সেলাম করছেন। আমি কিন্তু সেরকম লোক নই, কারণ আমি ভাবি পুরুষ সেই যে মাথা উঁচিয়ে কথা বলে, আর স্ত্রী সেই যে সর্বদা মাথা নুয়ে নম্রভাবে কথা বলতে চায়। অটো! মা, মা, তোমার কি হয়েছে মা? 1 ঘন্টা আগে পার্বতী মাথা ঘুরে নিচে পড়ে গেল, তারপরে ফকির গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আনলো। ডাক্তারবাবু, আমার মায়ের কি হয়েছে? ওর প্যারালিটিক অ্যাটাক করেছে, মানে প্যারালিসিস। এর ডান পাশটা পুরোপুরি অচল হয়ে গেছে, বোধহয় আর কোনোদিন চলতে পারবে না। না মা, কি বললেন মিস্টার ধীরেন সামন্তরায়? আপনার পুত্রের সঙ্গে আমার বিয়ে? হাসছিস কেন? ড্যাড, দিস ইজ দ্য বেস্ট জোক অফ দ্য মিলেনিয়াম। মেয়ে হয়ে এত গর্ব করাটা ঠিক নয়। এর চেয়ে ভালো প্রস্তাব আপনি পাবেন কোথায়? আমার ভাগ্নে রঞ্জিতকে দেখছেন তো, পুরো ইংলিশ হিরো। মদ তো মদ, সিগারেট পর্যন্ত টানে না। আর বংশের কথা, সে কথা কি আপনার অজানা আছে? এই শহরে ধনী লোকেদের গণনা করতে গেলে চট্টরায় বংশের পরে পরেই সামন্তরায় খানদানের নাম বলা আসে। তার মানে নাম্বার 2। আপনি বোধহয় জানেন না, আই হেট নাম্বার 2। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এসো এসো, সবাই শোনো। দাদু, এখানে কি শুটিং চলছে? কেন আপনি দেখতে পাচ্ছেন না? এক্সেলেন্ট! বাহ, কি দারুণ অ্যাক্টিং! এই থাক থাক, এবার আর বেশি অ্যাক্টিং করো না, ওটো ওটো। এবার ওভার অ্যাক্টিং করছে। স্যার, আমি অ্যাক্টিং করছি না, লোকগুলো সত্যি সত্যি আমাদের মারছে। কি বলছো? সত্যি মারছে? আগে হ্যাঁ? আমি আপনার পায়ে ধরছি, আপনার বাবুকে বাঁচান, নইলে ওরা প্রাণে মেরে দেবে।
স্যার স্যার এ তো পুরো বেহুশ। এখন আমি ইন্টারভিউ দিতে যাব না হসপিটাল? হসপিটাল কি? হসপিটাল হ্যাঁ চলুন, উঠুন উঠুন। আরে এ কি বড় অকৃতজ্ঞ তো আপনি। আমি আপনার জীবন বাঁচালাম, আপনি কৃতজ্ঞ হওয়ার বদলে। হ্যাঁ এই নাও আমার কার্ড নাও, বর্ষা ইন্ডাস্ট্রি এমডি কে দিয়ে দেবে, তোমার চাকরি হয়ে যাবে। কি চাকরি হয়ে যাবে? থ্যাংক ইউ স্যার। মে আই কাম ইন? কাম ইন। গুড মর্নিং ম্যাডাম। তুমি আমার ফ্যাক্টরিতে তোমার মতো লোফারের কোনো চাকরি নেই। গেট আউট। এখন তো আপনি গেট আউট করছেন, কিন্তু এই কার্ডটা দেখার পরে আপনি আমায় চাকরিও দেবেন আর এখানে বসার জন্য বলবেন। দেখুন একজন ভিআইপির কার্ড। দেখুন দেখুন ভালো করে দেখুন। একটু মুখটা এ পাশে ঘোরাও তো। চোখ নাক মুখ কান সবই তো ঠিক আছে, খালি একটু স্ক্রুটা ঢিলে আছে। গেট আউট। কিন্তু ম্যাডাম আই সে গেট আউট। আরে বাবা, তুমি আমায় যা ভাবছো আমি সেটা নই। আমি হচ্ছি বর্ষা ইন্ডাস্ট্রির আসল মালিক। আর যে মেয়ে তোমাকে ফ্যাক্টরিতে চাকরি না দিয়ে বের করে দিল, সে হচ্ছে আমার মেয়ে বর্ষা চট্টরায়। তুমি হচ্ছে বর্ষা ইন্ডাস্ট্রির মালিক, হ্যাঁ, আর সে হচ্ছে তোমার মেয়ে। হ্যাঁ। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আরে? ডাক্তার বাবু। ইয়েস, কি হলো? ডাক্তার বাবু, আমি ভেবেছিলাম এই বাবুর আঘাত খালি মাথার বাইরে, হ্যাঁ? কিন্তু এর আঘাত তো মাথার ভেতরে, মানে একবারে ব্রেনের ভিতর ঢুকে গেছে। এর মাথাটা একটু স্ক্যান করে দিন না। মানে ইনি বলছেন ইনি নাকি বর্ষা ইন্ডাস্ট্রির মালিক। হ্যাঁ, সত্যি কথা। হ্যাঁ ইনি হচ্ছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট রামনারায়ণ চট্টরায়। হ্যাঁ। এই যে বাবু, একটু এদিকে তাকাও তো। আই এম সরি স্যার। একটু রাইটে মুখটা, লেফটে। বাহ, সব দিক থেকে তো তুমি হিরোর মতোই লাগছো। তার মানে আমি ভাবছি আমার মেয়ের সঙ্গে তোমার আগেই কোথাও দেখা হয়েছে, আর প্রথম দেখাতেই তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। Am I correct? আপনি কি করে জানলেন স্যার? আপনি কি জ্যোতিষবিদ্যা জানেন নাকি? আরে না, শোনো, কাল সকালে তুমি আবার অফিসে যাবে, দেখবে আমার মেয়ে নিশ্চয়ই চাকরি দেবে। আর যদি না দেয়? ফ্যাক্টরিটা বন্ধ করে দেবো তোমার প্রেস্টিজে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং ম্যাডাম। আপনার ড্যাডি বলেছেন আমি চাকরি পেয়ে যাব, সেজন্য আমি আরেকবার এলাম। তুমি এই চাকরি নিজের যোগ্যতার জন্য নয়, বরং ড্যাডির সুপারিশের জোরে পাচ্ছ। এটাই তো দেশের দুর্ভাগ্য ম্যাডাম। আজকাল যোগ্যতাকে পচে কে? প্যাকিং সুপারিশ ধরাধরি না থাকলে চাকরিও নেই। এর আগে তুমি চিফ মেকানিক ছিলে না? ইয়েস ম্যাডাম। এখানেও সেই পোস্টেই কাজ করতে হবে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। মা, মা, আমি চাকরি পেয়ে গেছি মা। সত্যি বলছিস? বলুন ধীরেনবাবু, এই অধীনে আপনার কি সেবা করতে পারে? এত তাড়া কেন মিস্টার বাল্লার সিং? আগে একটু রিল্যাক্স করুন, বসুন। হ্যাঁ বসুন প্লিজ। মিস্টার বিক্রম, আপনি বর্ষা ইন্ডাস্ট্রির ইউনিয়নের লিডার। তার মানে সব শ্রমিকই আপনার হাতের মুঠোয়। আর আমাদের সঙ্গে দোস্তি হয়ে গেল যখন, আমাদের দিকে একটু সুনজর পড়ুক। এদিকে একটু দৃষ্টিটা ফেরান। এইটা হলো আমাদের তরফ থেকে আপনাকে প্রথম ভেট। হ্যাঁ। দেখে নেবেন বিক্রম বাবু, যে ইন্ডাস্ট্রি নাম্বার 1 পজিশনে আছে তাকে আকাশ থেকে খসিয়ে মাটিতে মেশাতে আমার বেশি সময় লাগবে না। কি হচ্ছে? হাতটা কেটে গেছে। আর জলদি উঠো, হসপিটালে নিয়ে যেতে হবে। নিয়ে এসো। চলো তাড়াতাড়ি চলো, চলো চলো, সাবধানে নিয়ে চলবে, সাবধানে চলো। হ্যাঁ আচ্ছা, তুমি অ্যাম্বুলেন্সে ফোন করে দিয়েছো তো? ইয়েস স্যার। তোমরা সব ব্যস্ত হয়ে না, অ্যাম্বুলেন্স এসে যাবে। ড্রাইভার, ড্রাইভার, আগে ম্যাডাম। গাড়ি নিয়ে এসো। ম্যাডাম আমার কোনো দোষ নেই ম্যাডাম, রাজু ভাই জবরদস্তি আপনার গাড়ি নিয়ে হসপিটাল চলে গেছে। হোয়াট? বুঝলে রাজু, তুমি ঠিক সময় পেশেন্টকে হসপিটালে নিয়ে এসেছিলে, আর 5 মিনিট দেরি হয়ে গেলে ওর হাতটা কাটতে হতো। কিন্তু স্যার এখন আর ভয়ের কিছু না নেই না, তো? কিচ্ছু ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, বুঝলে? থ্যাংক ইউ স্যার। ওকে।
বক্স। এই আমার মা। থাক থাক। মা, এ আশা, আমরা এক ফ্যাক্টরিতে কাজ করি। আচ্ছা, আমি ওকে তোমার অসুখের কথা বলেছিলাম, ও তাই তোমায় দেখতে এসছে। রাজু, হ্যাঁ? মাসির এমন। বসো। পরশু। তাহলে ঘরের কাজ সব কে করে মাসি? সব কাজ ওই করছে, সারাদিন ফ্যাক্টরিতে খেটে খুটে এসেই ঘরের কাজে লেগে যাচ্ছে। একটা কথা বলবো মাসি, আপনি শিগগির রাজুর বিয়ে দিয়ে এ ঘরে একটা বউ নিয়ে আসুন। তুমি তো দেখছো আমার অবস্থা, বাইরে না বেরোলে মেয়ে খুঁজবো কি করে? আচ্ছা ঠিক আছে, আজ থেকে এ দায়িত্ব তোমার। তুমি ওর জন্য এমন একটা মেয়ে ঠিক করবে যেন এই পাগলাটা পছন্দ করে। আপনি ব্যস্ত হবেন না মাসি, খুব শিগগিরই ওর একটা মেয়ে পছন্দ হয়ে যাবে। আমি তাহলে আসি। মাঝে মাঝে আসবে। মা, আমি ওকে একটু। সব শ্রমিক ভাইদের আমার নমস্কার। গত বছরের মতো এবছরও আমাদের ফ্যাক্টরির ম্যানেজার বিক্রম বল্লার সিংকে শ্রমিক ইউনিয়নের লিডার পদে নির্বাচিত করা হলো। ভাই সব নমস্কার। আপনাদের স্বার্থ রক্ষার জন্য আমার জীবনের সব ত্যাগ করব। আপনারা আমায় পুনর্স্বীকৃতি দেওয়ার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ইলেকশন তো হয়নি, আপনাকে আমাদের ইউনিয়নের লিডার হিসেবে স্বীকৃতি দিল কে? হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আগে ইলেকশন হোক, তারপর জানা যাবে কে লিডার হবে। প্রতি বছর ইউনিয়নের লিডার আমি বাছি। এবার কিন্তু তার আমরা হতে দেবো না ম্যাডাম। আমাদের লিডার কে হবে তা আমরা ঠিক করব। এটা কোকো কোলা নয় যে जो चाहे हो जाए, ये अंदर की बात है, आपका चॉइस का मामला है। কি বলছো ভাই সকল? বিক্রমের বিরুদ্ধে দাঁড়াবে এমন সাহস আছে কারো? রাজু দাঁড়িয়ে যা। দাঁড়া 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 বলছি, দাঁড়া না। ওঠ 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 ওঠ। বর্ষা ইন্ডাস্ট্রির ভোট গণনা শেষ হয়েছে। শ্রী রাজকিশোর দাস 430 ভোট অধিক পেয়ে জয়যুক্ত হয়েছেন। ওরা সব ভোটে রিগিং করেছে ম্যাডাম, চক্রান্ত করে আমাকে হারিয়ে দিয়েছে। ক্ষতি কিন্তু আমার বেশি হয়েছে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ব্যস্ত হও না ম্যাডাম, তোমার সব থাপ্পড়ের উত্তর খুব শিগগিরই পেয়ে যাবে। সব কাজ ঠিক মতো হয়েছে তো? পুরো পারফেক্ট, যেমনটি বলেছেন তেমনটি করে দিয়েছি। মেন লাইনের তার নিয়ে মেন সুইচে ফিট করে দিয়েছি, পুরো 440 ভোল্ট। বাস তোমাদের ম্যাডাম মেন সুইচে হাত দিলে ফিনিশ। ম্যাডাম, আর দেরি কিসের? মেন সুইচ অন করে উদ্বোধন করুন। আসুন। আমায় ছোবার তোমার সাহস হলো কি করে? হাউ ড্যার ইউ! প্রথম থাপ্পড়টা তোমার থাপ্পড়ের জবাব ছিল হিসেব বরাবর করার জন্য। দ্বিতীয় থাপ্পড় তুমি যে বিদেশে গিয়ে ভারতীয় সংস্কৃতি আর সভ্যতাকে ভুলে গিয়েছো তাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তৃতীয় থাপ্পড় তোমার গর্ব অহংকার ভেঙে দেওয়ার জন্য। আর চতুর্থ থাপ্পড় তোমার অভদ্রতামি সুদ। আমি চাইলে তোমার অভদ্রতার জবাব সব লোকের সামনেই দিয়ে দিতাম, কিন্তু সমস্ত শ্রমিকদের সামনে তাদের মালকিনের অসম্মান হয়ে যাবে ভেবে আমি চুপ করেছিলাম। তুমি মনে মনে নিজেকে কি বলে ভাবো? হ্যাঁ, এখানে কাজ করতে আসা শ্রমিকেরা তোমার চাকর, তুমি তাদের সঙ্গে যাতা ব্যবহার করবে? সরি ম্যাডাম, সরি, আমি সেরকম শ্রমিক নই, বরং আমি সেই শ্রমিক যে মালিকদের দেওয়া বোনাসকে সুদ সহ ফিরিয়ে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে আমায় চাকরি থেকে ডিসমিস করতে পারো, কিন্তু সব কর্মচারীর সামনে তার কারণ জানাতে হবে।
আজ এই বন্ধ করে যা কিছু ঘটে গেল সে কথা সবাই জানলে তোমারই অসম্মান হবে। আমি তাহলে আসছি ম্যাডাম। আরে হ্যাঁ, যাবার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সেদিন তোমার গাড়িতে ছুঁয়েছিলাম বলে তুমি গাড়িতে আগুন লাগিয়েছিলে। আজ আমি তোমাকে ছুঁয়েছি, এবার তুমি কি করবে? গুড বাই। আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছিলাম। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? তুমি আমার বিয়ের ব্যাপারে সবসময় ব্যস্ত হচ্ছিলে না ড্যাডি? আমি আমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এ তো খুব ভালো কথা, কিন্তু বিয়ে করার জন্য তো একটা ছেলের দরকার, মানে পাত্র, আই মিন ক্যান্ডিডেট। তুমি সেই ক্যান্ডিডেটকে ভালোভাবেই চেনো। আমি চিনি। কে সেই ছেলে? আমাদের ফ্যাক্টরির নতুন ইউনিয়ন লিডার রাজু। হ্যাঁ, রাজু? ইউ মিন রাজকিশোর দাস? আমি জানতাম ড্যাড তুমি একথা শুনে চমকে উঠবে, কিন্তু চিন্তা করো না, বহু ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার হাজারো খারাপ ব্যবহার সত্ত্বেও আমার জীবন বাঁচিয়ে সে আজ আমার চোখ খুলে দিয়েছে। তুমি সবসময় বলতে না ড্যাডি, আমার যেমন পাত্রের দরকার সে এই দুনিয়া জন্মায়নি। এই সেই পাত্র ড্যাডি, যে কেবল আমারই জন্য জন্ম নিয়েছে। আমার তোর উপর ভরসা আছে মা, তোর সিদ্ধান্ত কখনো ভুল হবে না। বাবা, মা, কালই আমরা রাজুর বাড়ির প্রস্তাব নিয়ে যাব। বলুন তো, আপনার মতো এমন বড় লোকের পায়ে ধুলো আমার বাড়িতে পড়লো কি করে? ধন সম্পত্তি, বাড়ি, টাকা পয়সায় আমি হয়তো বড় হতে পারি, কিন্তু আমি এখানে আপনার কাছে হাত পেতে কিছু চাইতে এসেছি। এমনিতে ঘুরিয়ে ফিরে কথা বলা আমার আসে না। সোজা কথা বলতে গেলে আপনার ছেলে রাজুর জন্য আমার মেয়ে বর্ষার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। লাভ ইউ আশা, আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি তোমার মনের কথা বলতে অনেক দেরি করে দিলে রাজু। তোমার ঘরের বউ হওয়া বোধহয় আমার ভাগ্যে নেই। আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি তোমার বাবাকে নিয়ে আমাদের বাড়ি যাওনি? গেছিলাম রাজু, সেখানে মাসিকে আমার মনের কথা বলার আগে বর্ষা ইন্ডাস্ট্রির মালিক রামনারায়ণ চট্টরায় তার মেয়ের বিয়ে পাকা করে নিয়েছে। কি বলছো? হ্যাঁ রাজু, সেখানে পৌঁছে আমি প্রথম জানলাম আমার মতো ম্যাডামও তোমায় ভীষণ ভালোবাসে। এসো বাবা, এসো। বসো। আমি এখানে বসতে আসিনি, বরং আপনাকে জানিয়ে দিতে এসেছি যত সহজে ছেলেবেলায় আপনি আপনার মেয়ের জন্য চকলেট আর বড় হওয়ার পরে নতুন নতুন গাড়ি কিনে দিয়েছেন, তত সহজে আপনি তার জন্য স্বামী কিনে দিতে পারবেন না। আন্ডারস্ট্যান্ড? আরে কি হয়েছে তোমার? মাথা ঠিক আছে তো? আমি তো ভেবেছিলাম আমার জামাই হওয়ার খবর শুনে খুশিতে পাগল হয়ে যাবে। আমি এত বড় পাগল নই, নিজের ফাঁসির খবর শুনে নিজেই খুশি হব। তুমি এরকম বলো না বাবা, বর্ষা এই প্রথম নিজের বিয়ের জন্য ঠিক সিদ্ধান্ত নিয়েছে, তুমি মানা করো না। বর্ষা আমাদের সোনার প্রতিমা, মানছি সে একটু একরোখা, কিন্তু আর তো তার কিছু খারাপ দোষ নেই। সেটা আমার থেকে আপনি বেশি জানবেন, কিন্তু ওর বদগুণ যা আছে সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। সেটা হলো আপনাদের মেয়ের কারোর স্ত্রী হওয়ার যোগ্যতা নেই। একটা কাজ করুন, আপনার কাছে তো কোটি কোটি টাকা, আপনার মেয়ের পছন্দ অনুযায়ী কোনো চিড়িয়াখানা থেকে একটা বাঁদর নিয়ে আসুন, আর তাকেও যদি ওর পছন্দ না হয় তার জন্য এমন একটা কুকুর আনুন যে তার ইশারায় নাচবে। তার জন্য স্বামীর কি প্রয়োজন? নমস্কার। আমি তো তোমায় চিনতে পারলাম না। আমারই ফ্যাক্টরিতে আপনার রাজু চাকরি করছে। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে আমার ভাবি বউ। হ্যাঁ। আচ্ছা, আপনি বলতে পারবেন আপনি আপনার ছেলেকে কতটা ভালোবাসেন? দুনিয়ায় এমন কোনো মা নেই যে বলতে পারবে তার ছেলেকে সে কতটা ভালোবাসে। কিন্তু আমি আপনাকে প্রমাণ করে দেখাতে পারি আপনার ছেলেকে আমি কতটা ভালোবাসি। আমি রাজুকে বোঝাবো সে তোমাকেই বিয়ে করবে। এমনি কথা ভোলালে হবে না।
আমার হাতে হাত রেখে কথা দিন যে আপনার ছেলের হাত আমার হাতেই দেবেন। হাত বাড়ান, বাড়ান হাত, আমি বলছি বাড়ান হাত, হাত বাড়ান, বাড়ান হাত, বাড়ান। আমি কথা দিচ্ছি মা, তুমি এ ঘরের বউ হয়ে আসবে। হাই বর্ষা, হাই বর্ষা। আজ তোকে খুব সুন্দর দেখাচ্ছে। তোকে দেখতে লাগছে যেন পাকের মধ্যে পদ্ম ফুল ফুটে আছে। আরে এত বড় ইন্ডাস্ট্রির মালকিন শেষে এই নোংরা বস্তির ভেতরে, নালার গন্ধে আমার নাক ফেটে যাচ্ছে। ও মেম সাহেব, সাধারণ শিষ্টাচারও তোমরা জানো না? পোশাক আশাকের সঙ্গে ঘরে কি ভদ্রতাও রেখে এসছো? ভদ্রলোকের ঘরে কিভাবে কথাবার্তা বলতে হয় সেটাও কি কেউ তোমাদের শিখিয়ে দেয়নি? রাজু, ঘরে নিমন্ত্রিত অতিথিদের এমন বলে না বাবা। পয়সাওয়ালা ঘরের নষ্ট প্রজাপতির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমার বেশ জানা। বর্ষা, তুই এখানে কি করবি? তুই টিকতে পারবি তো? মিলি প্লিজ চুপ কর। কেন চুপ করব? তুই আজ এখানে বউ হয়ে এসেছিস বলে এনাদের ভয় পেয়ে চলবি। তবে আমি সত্যটা বলতে কেন ভয় পাবো? আজ থেকে তোমার কোনো বন্ধু এখানে আসবে না। তার মানে তুমি আমাকে এই ঘরে 4 দেয়ালের মধ্যে বন্দি করে রাখতে চাইছো? আমি তোমাকে বিয়ে করতে জিদ করেছিলাম, কিন্তু আমার জানা ছিল না যে তুমি আমার স্বাধীনতাটুকু কেড়ে নেবে, আমাকে এই ঘরে বন্দি করে রাখবে। আজ তুমি আমার বন্ধুদের আসতে মানা করছো, কাল বলবে আমি আমার কারে না গিয়ে বাসে করে ফ্যাক্টরি যাব, নইলে পাড়ার লোক তোমার মাকে খোঁটা দেবে। এমনি কত লোকের মুখ বন্ধ করবে তুমি? আজ যদি আমি ধনী হই সেটাতে আমার কোথায় দোষ, আর তুমি যদি গরিব হও সেটাতে আমার কি ভুল? আমি আসছি মা। বর্ষার ড্যাডি কয়েকজন লোককে ডিনারে ডেকেছে, আমার ফিরতে একটু দেরি হবে। আসছি। রাজু, হুম? তুই আমার একটা কথা রাখবি? বলো। তুই আজ অব্দি আমার কোনো কথা ফেলিসনি, আজই শেষ কথাটা রাখবি? তুই আর এ বাড়িতে ফিরিস না। মা, জিদ করিস না রাজু, আমায় বুঝবার চেষ্টা কর। আমার জন্য তোর সুখের রাস্তায় কাঁটা ছড়াস না। আমায় ছেড়ে গেলেই তোর ভালো হবে। যদি তুই চাস আমার বাকি দিন কটা শান্তিতে কাটুক, তাহলে বৌমাকে নিয়ে এখনই চলে যা। না মা, না। মা, মা, মা শোনো। মা, মা, মা দরজা খোলো। মা, আমি জানি মা, বুকে কত বড় পাথর রেখে তুমি আমায় চলে যেতে বললে। আমিও তোমার দিব্যি খেয়ে বলছি মা, মা আর ছেলের মাঝখানে যে পাঁচিল তৈরি করেছে, আমি তার ভুল শুধরে তাকে এই বাড়িতে ফিরিয়ে আনবই। আমার মনেও সেদিন এমনি আগুন লেগে গিয়েছিল যেদিন তুমি আমার উপরে হাত উঠিয়েছিলে। আমার ড্যাডিও আজ অব্দি আমার উপরে হাত ওঠাননি। কাল ইউনিয়ন লিডার হয়ে আমায় হারিয়েছিলে, কিন্তু আজ তোমাকে বিয়ে করে আমি জিতে গিয়েছি। আজ থেকে তুমি আর রাজকিশোর দাস নও, বরং বর্ষা চট্টরায় স্বামী বলে পরিচিত হবে। কাল পর্যন্ত যে শ্রমিক ভাই তোমার অতি কাছের ছিল, আমি তোমাকে বিয়ে করে তোমাকে তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছি। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং। সে কোথায় গেল? কে কোথায় গেল? আরে সেই গো, কি তার নামটা? সেই লোকটা। কোন লোকটা? আরে সেই তোমার জামাই। জামাইয়ের কথা বলছিস? আমি ভাবলাম কোন তুই চা করে কথা বলছিস। নামটা হঠাৎ মনে পড়লে না তো। তাকে বলে দেবে এই ইলেকট্রিক বিল আর টেলিফোন বিল জমা দিয়ে দেবে। আর হ্যাঁ, আমার বাথরুমের শাওয়ারটা কাজ করছে না, আর বেসিনের ট্যাপটাও খারাপ হয়ে গেছে, একটা মিস্ত্রি ডেকে আনবে। নাও। কাকে বলবো? সে তো সকাল সকাল ফ্যাক্টরিতে চলে গেছে। হোয়াট? গুড মর্নিং স্যার। আরে বোঝো, এটা কি? সাহেব বাবু স্যার, আমি কবে থেকে স্যার হয়ে গেলাম রে? বিষ্ণু কাকা, এসব কি? স্যার বলবো না তো আর কি বলবো। আপনি যেদিন থেকে আমাদের মালকিনকে বিয়ে করলেন সেদিন থেকে আপনিও মালিক। হ্যাঁ, কি বললে বিষ্ণু কাকা? আমি মালিক? হ্যাঁ। আমি? হ্যাঁ। এইসব কি আমার বাপের সম্পত্তি যে আমি রাতারাতি মজদুর থেকে মালিক? স্যার ऐसा भी होता है। আবে চল, বাজে বকলে মেরে দাঁত ফেলে দেবো। আমি কাল যা ছিলাম আজও তাই আছি, তোমাদের সঙ্গী, ভাই, বন্ধু, তোমাদের সেই রাজু। আমি যাকেই বিয়ে করি আগে তোমাদের ইউনিয়ন লিডার, তারপরে আমি তার স্বামী। মালিক ফালিক কিচ্ছু নয়।
নমস্কার ম্যাডাম। ফ্যাক্টরিতে কাজ না করে তোমরা এখানে কি করছো? যাও নিজে নিজের কাজে যাও। গুড মর্নিং মিসেস রাজকিশোর দাস। আমি রোজ এরকমই ফ্যাক্টরিতে আসবো। ওয়ার্কার ভাইরা এই রাজুকে তাদের সঙ্গী ভাই বন্ধু বলে ভাবছে, মালিক নয়। তাই তাদের সুবিধা অসুবিধা দেখতে আমায় রোজ ফ্যাক্টরিতে আসতে হবে। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি ইউনিয়ন লিডার ছিলাম, আজও থাকবো। আর আমাকে তোমায় লিডার বলে স্বীকার করে নিতে হবে। একটু মুখটা এ পাশে ঘোরাও তো। কাল রাত্রে চুপচাপ তোমার ভাষণ এজন্যই শুনেছি, কেননা সকালে তোমাকে আমার আসল রূপ দেখাবো বলে। তুমি প্রতিশোধ নিতেই আমায় বিয়ে করেছো। তুমি জানো কি আমি কেন এই বিয়েতে রাজি হয়েছি? তোমার গর্ব অহংকারকে ভেঙে দিতে। এবার তুমি দেখে যাও কোথাকার জল কোথায় গড়ায়। আজ থেকে সবাই আমায় বর্ষার স্বামী বলে ডাকে, না তোমাকে ইউনিয়ন লিডার রাজুর বউ বলে। এসো। কি হয়েছে কথাটা খুলে বলবে তো? একটু অপেক্ষা করো, নিজের চোখে দেখবে। মাসি, মাসি। রাজু, মাই আশাটা পুরো পাগলি হয়ে গেছে। খালি বলছে তুমি ঘরে চলো, আমি তোমাকে এক চমৎকার দেখাবো। হ্যাঁ গো মা, আশা কি চমৎকার দেখাবে? চমৎকার ও দেখাবে না, আমি দেখাবো, দেখবি? হ্যাঁ দেখবো। 1 2 3। মা মা মা, আমি বলতে পারবো না মা, আমার কত খুশি লাগছে। আমি সব পেয়ে গেছি মা, সব পেয়ে গেছি। সেই পরমেশ্বরকে আমার কোটি কোটি প্রণাম। খালি ঠাকুরই নয় রে, এই চমৎকারের পেছনে আশারও বহু অবদান আছে। ওর কাছে আমি চিরঋণী। এসব কথা কেন বলছো মাসি? না রে মা, আমার জন্য তুই যা করেছিস নিজের লোকও তা করবে না। রাজু, আমার অচল পায়ে জীবন এসেছে আশার পরিশ্রমের জোরে, ওর বিশ্বাসের জোরে। বেচারি দিন রাত আমার সেবা করেছে। আমি তোমাকে ধন্যবাদ দেব না আশা। ধন্যবাদ দিলে কৃতজ্ঞতা শেষ হয়ে যায়। আমি শুধু ভগবানের কাছে এই প্রার্থনা করব, তিনি যেন সারা জীবন তোমায় খুশিতে রাখে। আরে আশার মতো মেয়েকে ম্যাডাম চাকরি থেকে বের করে দিল, তাও বিনা নোটিসে। এটা কিন্তু একেবারে ভুল হয়েছে। বুঝলি রাজু, ম্যাডামকে জব্বর একখানা ডোজ দিতে হবে। যত তেল বেরোবে গুণ গাইবে। বর্ষা, তোদের স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে এই গরিব নিরীহ লোকগুলোর জীবন কেন নষ্ট করে দিতে বসেছিস? এই জন্যই যে এ ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। কিন্তু 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 কিছু নেই ড্যাডি। তোমাকে এই পেপারে সাইন করে দিতেই হবে। এই ফ্যাক্টরি সেদিন পর্যন্ত বন্ধ থাকবে যতদিন পর্যন্ত শ্রমিকগুলোর দুঃখ কষ্টের সীমা থাকবে না, যার ফলে বাধ্য হয়ে শ্রমিকরা রাজুকে এই ফ্যাক্টরি থেকে বার করে দেবে। আমি কিন্তু তোর এই প্রস্তাবে কখনোই রাজি হতে পারবো না। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাহলে আমার সিদ্ধান্তটাও শুনে নাও ড্যাডি। আমি বেঁচে থাকতে আমায় কেউ হারাতে পারবে না। আরে কি? ছাড় ছাড় এটা। দে কাগজটা দে। তুই কি ভাবছিস তুই এই ফ্যাক্টরি লক আউট করে জিতে যাবি? না, কখনো না। জেনে রাখ, যেখানে তোর খেলা শেষ হবে সেখান থেকে জামাইয়ের খেলা শুরু হবে। নে। যেভাবেই হোক এ বাজি আমায় জিততেই হবে। মেয়েটা আমায় যে অপমান করেছে তার সুদে আসলে হিসেব নিকেশ আমি করবই। ওরই জন্য আমায় জীবনে প্রথমবার জেল যেতে হয়েছে। জেল। তাই ওকে বরবাদ না করা পর্যন্ত আমি শান্তিতে বাঁচতে পারবো না। রাইট। ও আরে বাপু, হরিদাস বলেছেন যতই বলো ভাগবত চোরে না শোনে কথামৃত। ধীরেন ভাই এত কষ্ট করে তোমার জেল থেকে মুক্ত করে এনেছে, আবার জেল যাবার ইচ্ছে হচ্ছে? উকুন মাথায় সুশ্রী দেওয়ার মতো আইডিয়াগুলো কিলবিল করছে। একটা ছাড়বো? কিচ্ছু আইডিয়া ফাইডিয়া নয়, প্রতিশোধ নেবার জন্য এটাই হচ্ছে ঠিক মৌকা। হ্যাঁ, এখন বর্ষা রাজুর ভেতরে ঝগড়া খুব জোর কদমে চলছে। স্বামী স্ত্রীর এই ঝগড়ার সুযোগে আমাদের ফায়দা উঠিয়ে নিতে হবে।
এসব আমার জন্য হলো না রাজু, আমি জানি এসব আমার জন্যই হয়েছে। বিনা কারণে তুমি নিজেকে দোষী বলে ভেবো না আশা। যা কিছু ঘটে গেছে তার জন্য বর্ষা দায়ী। আমি বিশ্বাস করতে পারি না যে বর্ষা এত নিচে নেমে যেতে পারে। শেষে শেষে আমায় মারতেও। তুমি একই বলছো রাজু? আমি মানছি ম্যাডাম ভীষণ জেদি আর অহংকারী, তাই বলে তোমাকে মারার কথা? না না, নিজের মাথায় সিঁদুর মুছে ফেলার কথা কোন স্ত্রী কখনো ভাবতে পারে? তুমি জানো আমার মতো সামান্য একটা মেকানিককে সে কেন বিয়ে করেছে? আমার উপর প্রতিশোধ নেবার জন্য, আমায় নিচু করার জন্য। প্রথম রাত্রেই তার মনের বিষ উগড়ে দিয়েছিল, বলেছিল আমার হাতে সে সিঁদুর পড়েছে আমায় জব্দ করতে। বৌমা, আপনি হঠাৎ? আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে এসেছি বৌমা। আমার ভুলের শাস্তি আমার ছেলেকে দিও না। আমি আজ এমন একটা সত্যের সন্ধান পেয়েছি যা আমাকে আমার ছেলের কাছে দোষী করে দিয়েছে। আমি এই ভেবে তোমাদের বিয়েতে রাজি হয়েছিলাম যে বিয়ের পর আমার ছেলে তোমার সঙ্গে সুখে থাকবে। স্বামীর ঘর খেলা ঘর নয়। বিয়ের আসরে যখন কোনো পুরুষ স্ত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দেয় তখনই তারা একই বাঁধনে বাঁধা হয়ে যায়। হতে পারে, তবে আমার কাছে সেই সিঁদুর একটা খেলা। সেই খেলা আমি খেলেছি আপনার ছেলেকে বরবাদ করবার জন্য, তার গর্ব অহংকারকে গুঁড়ো করে আমার পায়ের তলায় তার মাথা নোয়ানোর জন্য। মা মা মা, তুমি সবেতে নাম্বার 1 হতে পারো, কিন্তু স্ত্রী হিসেবে তুমি একটা জিরো। ইউ আর এ বিগ জিরো। নারী জাতির নামে তুমি একটা কলঙ্ক। আমি তোমার বাড়ি গাড়ি ধন সম্পত্তির উপর লাথি মারি, আমার মায়ের পায়ের ধুলোর কাছে তার কোনো দাম নেই। আমার মা হচ্ছে আমার কাছে দেবী। তুমি তাকে অপমান করেছো, তার মনে আঘাত দিয়েছো। তুমি আজ থেকে আমার কেউ নও। আজ থেকে আমি তোমার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিলাম। আমি সবসময় ভাবতাম তোর মতো একটা মেয়ের আমি মা হইনি কেন। আজ কিন্তু ভগবানকে ধন্যবাদ দিচ্ছি যে তোর মতো একটা মেয়ে তিনি আমার কোলে দেননি। পিসি, ড্যাডি, শুনলে শুনলে ড্যাডি পিসি কি বললো? শান্তি সেই কথাই বললো যেটা আমি অনেকদিন বলতে চেয়েও পারিনি। ড্যাডি, তুমিও? তোমরা দুজনে মিলে ওই নেমুখারামকে সাপোর্ট করছো যে আমারে অন্য খেয়ে? বর্ষা, তুই এত বড় কথা বলতে পারলি? এটা কিন্তু তোর ভুল ধারণা। রাজু এই ঘরের থেকেও তোর কিছুই খাচ্ছিল না, বরং তোকে সে খাইয়েছিল। হতে পারিস তুই একটা বিরাট বড় লোকের মেয়ে, হতে পারিস তুই একটা 1 নম্বর ফ্যাক্টরির মালকিন, কিন্তু তুই ভুলে যাচ্ছিস যে তুই একজনের স্ত্রী, একজনের বউ। সেই পরিচয় ছাড়া তোর অস্তিত্ব কিছুই নেই। তুই কি করে বুঝবি সিঁদুরের মূল্য? তুই কি করে জানবি 1 ফোঁটা সিঁদুরের পবিত্রতা? তোর কাছে তো সিঁদুরটা একটা খেলা। এখনো সময় আছে বর্ষা। যা, যে অসুস্থ শাশুড়িকে সেবা করার বদলে তুই কেবল অপমান করেছিস তার পা ধরে ক্ষমা চাইবি। যে স্বামীকে তুই কেবল যন্ত্রণা ছাড়া কিছুই দিসনি, যা তার হাত ধরে ক্ষমা চাইবি। যে স্বর্গকে তুই নিজের হাতে নরক করে দিয়েছিস, যা তাকে পুনরায় স্বর্গ করার চেষ্টা করবি। যা। মরার তোর খুব ইচ্ছে না? ছাড়ো। যদি মরার ইচ্ছে তবে এত তাড়াতাড়ি কেন? কেহু রয় নাই রইবে না গো ভব রঙ্গভূমি পরে, সব নিজ নিজ অভিনয় সেরে বিদায় লবে বেলা হলে। তবে তো ব্যস্ত কেন? হ্যাঁ, আরে কিছু ভালো সময় ভালোভাবে আমাদের সঙ্গে কাটিয়ে নাও, তারপরে আমি নিশ্চয়ই তোমার উপরে পাঠিয়ে দেবো। থাক থাক ম্যাডাম থাক, বহুত হয়ে গেছে। বহুবার তোমার হাতে থাপ্পড় খেয়ে অপমানিত হয়ে সমস্ত অপমানকে অতি যত্নে বুকের মধ্যে সাজিয়ে রেখেছি আর অপেক্ষা করেছি যেদিন একটা একটা করে প্রতিশোধ নিয়ে তোমাকে ছিন্ন ভিন্ন করে দেব। দেরি হলেও আজ যখন সেই সুযোগটা হাটের মতো এসে গেছে, এই বিক্রম সবকিছুর হিসাব নিকাশ করে দেবে। রাজু ভাই, বিক্রম আর রঞ্জিতের লোকরা ম্যাডামকে তুলে নিয়ে গেল। এই হাতের শাঁখা আর মাথার সিঁদুর তোমার ভয় লাগছে না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমার এই হাতের শাঁখা আমরা ভেঙে দেবো।
আর তোমার এই মাথার সিঁদুর আমরা মুছে দেবো। আরে এসো রাজু, এসো এসো এসো। আজ তুমি হলে পতি দেবতা, আর যে স্ত্রী তোমাকে কুকুরের মতো ব্যবহার করেছিল তার জন্য তোমার হৃদয়ে এত ব্যথা যে তার জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে বিপদে ফেলতে চাইছো। জীবনকে ভালোবাসা আর মৃত্যুকে ভয় পাওয়া তোমাদের মতো কাপুরুষদের মানায়, আমার মতো গরিব মানুষদের নয়। আমরা আমাদের ঘরের সম্মান রক্ষা করার জন্য জীবন নিতেও জানি, জীবন দিতেও জানি। চল চল চল। আরে বাবা, দরকার নেই, আপনি বাঁচলে বাপের নাম, তোমরা মারামারি করো, আমি চললাম। আমায় ক্ষমা করে দাও। আজ আমি বুঝতে পারছি সিঁদুর নিয়ে আমি যে খেলা খেলছিলাম সেটা আমার মস্ত বড় ভুল। আমি আরেকবার নতুন জীবন গড়তে চাইছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। বর্ষা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।